শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কিছু গণমাধ্যমকে সতর্ক করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এক বিবৃতিতে এই সতর্কবার্তা জানিয়েছেন। ওই বিবৃতিতে তিনি বলেন যে এই কার্যকলাপ সন্ত্রাসবিরোধী আইন 2001-এর আওতায় গুরুতর লঙ্ঘন। শেখ হাসিনার বক্তব্য ভবিষ্যতে প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। শুক্রবারে এই এক বিবৃতিতে তিনি এই সমস্ত কথা বলেন। তিনি বলেন যে ফৌজদারি অপরাধে দণ্ডিত এবং গণহত্যা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার অডিও প্রচার করা আইনত নিষিদ্ধ। এর আগে গত ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক এই স্বৈরশাসকের ঘৃণামূলক বক্তব্য নিষিদ্ধ করেছিল। অন্তর্বর্তীকালীন সরকার দুঃখের সঙ্গে লক্ষ্য করছেন কিছু গণমাধ্যম আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করেছে, যেখানে তিনি মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এবং এর পরবর্তীতে যদি এ ধরনের কাজ করা হয় তাহলে তাৎক্ষণিকভাবে সেই প্রচার মাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। কেননা তিনি নানান রকম উস্কানিমূলক বক্তব্য দিয়ে পুরো মাঠটাকে গরম করার চেষ্টা করছে এবং সেখানে মিথ্যা এবং উস্কানিমূলক বিভিন্ন বক্তব্য দিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ার চেষ্টা করছে, যেখানে সরকার বলেছে যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এটা ঠিকঠাক হয়ে গেছে প্রায়। ঠিক সেই মুহূর্তে প্রায় প্রতিদিনই শেখ হাসিনা বিভিন্ন অডিও বার্তাগুলো বিভিন্ন গণমাধ্যম প্রচার করছে। এর উদ্দেশ্যটা কি? যেখানে একজন মানবতা বিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত একজন আসামি, দণ্ডিত একজন আসামি, তার যে কোনো বক্তব্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এখন কথা হচ্ছে যে গাত খোঁড়ে, যে গর্ত খোঁড়ে সেই গর্তে পড়ে। এই অপরাধ ট্রাইব্যুনালটা তৈরি করেছিল সাবেক এই স্বৈরশাসক শেখ হাসিনা। সেই আইনের আওতায় শেখ হাসিনাকে আবার শাস্তি দেওয়া হলো। দেখেন 2009 সালে তিনি একটা আইন পাশ করেছিল, সেখানে কোনো দণ্ডিত আসামির যে কোনো অডিও বা ভিডিও প্রচার করা নিষিদ্ধ ছিল। সেই আইনের আওতায় তাকে নিয়ে আসা হচ্ছে। তো এই বিবৃতিতে আমার একটি কথা মনে পড়ছে, সাবেক বিএনপি নেতা সাকা চৌধুরী তিনি কোন এক সাংবাদিক সাক্ষাৎকারে বলেছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা যেন থাকে, কারণ এটা সময়ের প্রয়োজনে কখনো কখনো মানে সময়ের পরিবর্তনে কখনো কখনো কারোর ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। তিনি ইঙ্গিত করে কথাটা বলেছিল, যে সরকারের ইঙ্গিত করে বলেছে যে এই অপরাধ ট্রাইব্যুনালটা যদি থাকে তাহলে ভবিষ্যতে সরকারের জন্য কাজে দিবে। এখন তার কথাটা মনে হচ্ছে ঠিক হয়ে গেছে, কারণ তিনি কথাটা কেন বলেছিল, তার মুখ থেকে কি জন্য বের হয়ে আসছিল আমি জানি না, তবে এই কথাটা আমার খুবই স্মরণ হচ্ছে যে তিনি এক সাক্ষাৎকারে তিনি এই কথাগুলো বলেছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা যেন থাকে, কারণ এই ট্রাইব্যুনালটা ভবিষ্যতে কাজে দিবে। তো আজকে যে শেখ হাসিনা যে ট্রাইব্যুনাল তৈরি করেছিল, যে আইন তৈরি করেছিল, সেই আইনের আওতায় তাকে এনে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। যে গর্ত করে সে গর্তে পড়ে। আইন তো শুধু সবার জন্য, একের জন্য না। অপরাধী যে আমি ক্ষমতায় আসি, আমার ক্ষমতার বাইরে যারা থাকবে তারা অপরাধী, তাদের জন্য আইন পাশ করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। আবার পরবর্তী সময়ের পরিবর্তনে, পটভূমির পরিবর্তনে যে আমি যে আবার সেই পরিস্থিতির মধ্যে পড়বো না সেটাকে বলবে। তো কথাটা খুবই মনে পড়ছে। আজকে শেখ হাসিনার আমরা লক্ষ্য করতেছি যে গত বেশ কয়েকদিন যাবৎ তার বিভিন্ন অডিওগুলো কিছু গণমাধ্যম প্রচার করছে এবং সেই অডিওর মধ্যে বিভিন্ন রকমের উস্কানিমূলক কথা, ইভেন এই সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এবং সরকারের বিভিন্ন উপদেষ্টা মণ্ডলীদের নিয়ে এবং সরকারের দুর্নীতি নিয়ে নানান রকমের উস্কানিমূলক বক্তব্য প্রচার করছে বিভিন্ন গণমাধ্যমে। এটা সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং সেই প্রচারগুলো জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, কারণ এটা একটা উস্কানিমূলক বক্তব্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন প্রধান টার্গেট বা তার মূল লক্ষ্য হচ্ছে সামনে ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচন দিবে, সেই নির্বাচনটা হবে সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতভাবে। এটা কারণ গত 17 বছর মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল এই স্বৈরশাসক, সেই ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের লক্ষ্য। কারণ 17 বছর ধরে মানুষ উন্মুখ হয়ে আছে তাদের গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক ভোট, একটা ভোট বাক্সের মধ্যে একটা গণতান্ত্রিক সরকারকে নির্বাচিত করবে, সেই সুযোগ করিয়ে দেওয়া হচ্ছে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজ। ইভেন তিনি যারা প্রবাসী ভাইরা আছে তাদেরকে ভোট দেওয়ার একটা সুযোগ সিস্টেম তৈরি করেছেন। তো দেখা যাক আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্যে গণতান্ত্রিক সরকার কে ক্ষমতায় আসে বলা যাবে না, তবে তার আগে একটি মহল বা একটি চক্র অবশ্যই চেষ্টা করবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য, কারণ দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সুন্দর একটি নির্বাচন পরিবেশ সেটা পিছিয়ে দেওয়া হচ্ছে ওই চক্রের কাজ। তো আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন এবং প্রশাসন ডিপার্টমেন্টে যারা আছেন এবং যারা মিডিয়া, ইলেকট্রনিক্স এবং নিউজ মিডিয়া যারা আছেন তাদের সবাইকে সতর্ক থাকতে হবে যে সে যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় এবং দেশে যেন মানুষের ভোটাধিকার যেন
আবার হরণ না হয়। সবকিছু বিবেচনা করে আপনাদেরকে দায়িত্বশীল হতে হবে, যেন পরবর্তীতে স্টেপে যেন সরকারের কোনো সমস্যা না হয়। আমরা সকলেই সকলের প্রতি দায়িত্ববান হব এবং দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করব, যেন কোনো রকমের অপচেষ্টাকারীরা যেন অপরাধ করে পার না পেতে পারে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।